আসসালামু আলাইকুম। স্টক মার্কেট রাইট ক্লিক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আরেকটি গুড ফান্ডামেন্টাল স্টক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেই স্টকটি লং টার্ম ইনভেস্টমেন্ট, মিড টার্ম এবং শর্ট টার্ম ইনভেস্টমেন্টের জন্য আলাদা আলাদা প্ল্যান আপনাদের আমি দেব। তো পুরো ভিডিও জুড়ে আমি রাইট ক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে। দেখুন, এই শেয়ারটি 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত ইপিএস গ্রোথ ডে বাই ডে, মানে প্রতি বছরের পর বছর ইপিএস গ্রোথটা আস্তে আস্তে বাড়ছে। বাট 2024-এ এসে ইপিএস গ্রোথটা কমে গেছে। তারপরেও কেন আমি এই স্টকটা আপনাদেরকে লং টার্ম, মিড টার্ম এবং শর্ট টার্মের জন্য সাজেস্ট করতেছি, তার কিছু ব্যাপার আমরা দেখব। আসুন, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, স্টকটার কিছু ইনফরমেশন যেটা আমাদেরকে নজর কাড়ে, তা হলো তার পি রেশিও। 10 এপ্রিল 2025-এ তার অডিটেড পি রেশিও আছে আমাদের 8.81, যেটা আনঅডিটেড 13.71। আর কি আছে, তার ক্রেডিট রেটিং দেখেন। ক্রেডিট রেটিংটা তার লং টার্মের জন্য AAA আর শর্ট টার্মের জন্য ST1। তার মানে আমাদের বাংলাদেশে কিছু ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান আছে, তারা এটা রেটিংটা দেয়। রেটিংটা কিসের উপরে বেসিস করে দেয়? যে এই কোম্পানি তার যে লোন আছে সেই লোনটা মানে পরিশোধ করার তার সক্ষমতা। তার মানে এই রেটিং দিয়ে বোঝায় যে কোম্পানিটা কতটা ভালো, কতটা গুড গভর্নেন্স, কতটা গুড ফান্ডামেন্টাল। তো সেই হিসাবে তারা লং টার্মে ক্রেডিট রেটিং দিল কত, AAA, আর শর্ট টার্মের জন্য ST1। তার মানে এইটা একটা গুড সাইন আমাদের এই স্টকে ইনভেস্ট করার জন্য। পাশাপাশি আরেকটা জিনিস আমরা দেখি যে আমাদের এইটার ক্যাটাগরি কি আছে, এ ক্যাটাগরি আছে। আর ক্রেডিট রেটিংটা তারা দিল, দেখেন ক্রেডিট রেটিংটা AAA দেওয়ার পরেও স্লাইডটা একটু হয়ে গেছে। আমাদের লং টার্মের লোন 0 এবং শর্ট টার্ম লোন 0, দুইটাই আমাদের মানে লোন নেই। তার মানে ডেট ফ্রি একটা কোম্পানি, আর ডেট ফ্রি একটা কোম্পানি পাশাপাশি এ ক্যাটাগরি কোম্পানি। তার মানে একটা ডেট ফ্রি কোম্পানিতে আমরা ইনভেস্ট করতেই পারি। তার মানে তার গুড গভর্নেন্স আছে, গুড ফান্ডামেন্টাল দিক আছে। সেই হিসাবে আমরা লং টার্মের জন্য আমরা শেয়ারটা বাছাই করতেই পারি। তাহলে আমরা কি দেখব, সেই শেয়ারটির নাম হলো লাফার্স হোলসিম বাংলাদেশ PLC। তার মানে এই একটা কোম্পানি যেটা আমাদের 2013 সালে আমাদের ডিএসসিতে, মানে আমাদের শেয়ার বাজারে ইনক্লুড হয়েছে। আসুন পরবর্তী ধাপগুলি আমরা দেখি। এই আমাদের মান্থলি চার্টে আমরা শেয়ারটার যে অল টাইম হাই আর অল টাইম লো আমরা দেখতে পাবো। শেয়ারটির অল টাইম হাই কত আছে, 145 টাকা 40 পয়সা, আর অল টাইম লো আছে আমাদের 30 টাকা 70 পয়সা। তাহলে এই যে একটা রেঞ্জ, কোথায় 145 টাকা আর কোথায় 30 টাকা, অনেক কমছে হয়েছে। পাশাপাশি কি করছে, মানে ইপিএস আমাদের 14-15 সাল থেকে ইপিএস দিন ডে বাই ডে আমরা বাড়ার পরেও আমাদের এই কোম্পানিটার প্রাইস কমছিল। বাট এখন কি হলো, লাস্ট ইয়ার মানে 2024 সালের ডিসেম্বর ক্লোজিং শেয়ার, যেহেতু ডিসেম্বরের ইপিএস আমাদের আগের বছরের তুলনায় কমছে। তো সেই কমার পরেও আমি এটাকে আপনাদেরকে রেকমেন্ড করছি, কারণ তার ডেট ফ্রি কোম্পানি। এখন তার যত ঝামেলা ছিল সব মিটে গেছে। এখন তার হলো প্রাইস করার সময়। সে আস্তে আস্তে ডে বাই ডে সে প্রাইস করতেই থাকবে। সো আমরা যদি উইকলি চার্টে দেখি, উইকলি চার্টে আমাদের চার্টটা এইরকম দেখায়। তো পাশাপাশি আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম MA50 আর MA20 ক্রস ওভার। তো ওইটার যদি আমরা দেখি, এই হলো আমাদের MA50 আমাদের কি দেখতেছি, MA50 লাইন থেকে আমাদের প্রাইসটা অনেক নিচে আছে। তার মানে এখনও শেয়ারটা
হেভি পারফর্ম করার জন্য উপযুক্ত সময় আসে নাই। তার মানে কি হলো, এখন আমরা শেয়ারটার MA200 প্লট করলাম। MA200 প্লট করলেও দেখতেছি MA200 কেউ আমাদের উপরে যায় না। তার মানে লং টার্মে চিন্তা করলে MA50-র উপরে আমাদের প্রাইস থাকতে হবে, তাহলে লং টার্মে আমাদের শেয়ারটা অনেক ভালো পারফর্ম করবে, এটা আমরা ধরে নেব। আর শর্ট টার্মের জন্য বা মিড টার্মের জন্য আমাদের MA20, তার মানে আমরা MA20 যখন টাচ করবে, তার মানে এইটুক পর্যন্ত MA20 থেকে নিচ পর্যন্ত আমরা শর্ট টার্মের জন্য ট্রেড নিতে পারি। তাহলে কোন পর্যন্ত ট্রেড নিতে পারি, এই যে একটা জোন আমি ড্র করে দিলাম, এই জোনটা আমরা কি করব, এই জোনটাতে শর্ট টার্মের চিন্তা করব, চিন্তা করে আমরা ট্রেড নেব। তাহলে আসুন আমরা দেখি আমাদের মূল চার্ট, আমরা মূল চার্টে যাই, মানে আমি স্টক নাওয়ের চার্ট দেখি। সো স্টক নাওয়ের লাইভ চার্টে চলুন আমরা যাই। লাফার্স হোলসিমের এই আমাদের ডে চার্ট এবং লাইভ চার্ট। তাহলে আমাদের বর্তমান প্রাইস আছে 47 টাকা 70 পয়সা। আমি বলিঞ্জার ব্যান্ডের একটা ট্রেডিং আপনাদের দু একটা ভিডিওতে আমি দেখাইছি যে বলিঞ্জার ব্যান্ড কিভাবে কাজ করে ডে চার্টে। তাহলে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড করে করে কাজ করে, এইখানে লোয়ার ব্যান্ড টাচ করে আবার আপার ব্যান্ড টাচ করছে, আবার লোয়ার ব্যান্ড টাচ করছে, আবার আপার ব্যান্ড টাচ করছে, এইভাবে করে করে এই লোয়ার ব্যান্ড আপার ব্যান্ড করে করে এখন লোয়ার ব্যান্ড থেকে লাস্ট দিন একটা বড় একটা ক্যান্ডেল তৈরি করছে, যেখানে কনফিডেন্স ব্যান্ড হোল্ডেড হয়েছে পরপর 3 দিন, সরি 1 দিন। আর আমাদের হেডেলবার্গ সিমেন্ট 3 দিন হোল্ড হয়েছে, আর এই শেয়ারটাও হোল্ড হয়ে মেবি 47 টাকা 70 পয়সা ক্লোজ দিছে। তার মানে এই যে সিমেন্ট সেক্টর একটা উত্থান, এই উত্থানে আমরা এই কিছু শেয়ারে আমরা এন্ট্রি নিয়ে আমরা একটা ট্রেড নিতে পারি। তাহলে কিভাবে আমরা ট্রেড নেব, দেখেন আমাদের ভলিউমের কথা যদি চিন্তা করি, একটা ভলিউম কনফার্মেশন তো আমাদের দরকার। দেখেন একটা হাই ভলিউম হয়েছে, তাহলে শেয়ারটা কি এখনই শেয়ার উঠে যাবে? উঠে যাবে না। আমাদের এই রেঞ্জে আমরা শেয়ারটা ট্রেড নেব। ট্রেড নেব কি, কালকে যদি শেয়ারটা কমে পাই বা পরশুদিন কমে পাই, শর্ট টার্মের জন্য আমরা ট্রেড নিতে হইলে আমরা এই লেভেলে নিচে যদি আসে তাহলে আমরা ট্রেড নেব। কারণ শর্ট টার্মের জন্য ট্রেড নিয়ে যদি আগামীকালকে এখানে ট্রেড নেই, বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড হলো এটা, এই বলিঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড মানে 50 টাকার লেভেলে গিয়ে হয়তো শেয়ারটা আবার কারেকশনে আসবে, এসে মিডল ব্যান্ড 47 টাকায়, এই 47 টাকায় এসে তারপরে ব্রেকআউট দেবে। তাহলে আমরা এই শর্ট টার্মের জন্য এই রিস্কটা আমরা নিব না, না নিয়ে আমরা অপেক্ষা করব। কি অপেক্ষা করব, যে শেয়ারটা যদি নিচে আসে তাহলে আমরা এন্ট্রি নেব, এইখানে 45 টাকা আশেপাশে এন্ট্রি নিয়ে আমরা 50 টাকার আশেপাশে সেল করব। এই জন্য আমরা এইভাবে নিব। আর আমরা যারা মিড টার্ম বা লং টার্মে চিন্তা করতেছি, তারা এই লেভেলে যদি কালকে কিছু কমে পাওয়া যায়, আমরা কিছু 50টা শেয়ার 100 শেয়ার নেব, এবং যত কমবে শেয়ারটা তত আমরা আস্তে আস্তে কালেকশন বাড়াবো। সো এই যে প্রথম এই ক্যান্ডেলটার আমাদের ভলিউম কত আছে, 2 লাখের উপরে ভলিউম পাইছে। তার মানে এইটা হলো ফার্স্ট স্টেপ, যেটা হলো স্মার্ট মানির। সো এইখানে এই ফার্স্ট স্টেপে শেয়ারটা লং টার্মে একটা সাইডওয়েজ করতে পারে, এটা এভাবে বেড়ে যেতে পারে। সে বেড়ে যাওয়াটা কতদিন হতে পারে তা আমি জানি না। সো এই রেঞ্জের ভিতরে যতদিন থাকবে, আমরা যত কম প্রাইসে পাবো, আস্তে আস্তে শেয়ারগুলি কালেকশন করব লং টার্মের চিন্তায় যারা আছে। সো এই জায়গায় আমরা আস্তে আস্তে কালেকশন করব যত কমে। আমি মনে করি এই শেয়ারটা এই যে আমাদের 44 টাকা, এর নিচে আসার খুব একটা সুযোগ নাই। যদিও আমরা এদিকে পিছনে যদি আমরা দেখি, তার লো আছে আর একটা লো আছে। উইকলি চার্টে যাই, আমাদের হিস্ট্রিক্যাল লো হলো এই যে এই জায়গাটা, কত 30 টাকা কত পয়সা দেন, 30 টাকা 70 পয়সা তার হিস্ট্রিক্যাল লো। তো এই 30 টাকা আসা খুবই ইম্পসিবল আমার কাছে মনে হয়। তারপরে তো শেয়ার বাজারে বলে কয়ে কিছু হয় না, হতে পারে যেহেতু লাস্ট ইয়ার 2024 সালের ডিসেম্বরে যে আমাদের ইপিএস, সেটা আগের তুলনায় নেগেটিভ আসছে। আর 2025 সালে প্রথম কোয়ার্টার থেকে ইপিএসগুলি গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে, এটুক আমি মোটামুটি বলতে পারি। সেই জন্য যদি আমরা এই রেঞ্জের মধ্যে শেয়ার কিনতে থাকবো,
যদি আবার পড়ে যায় তাহলে এইখান থেকে পড়ে গেলে আমরা শেয়ার সেল দিব না। যারা লং টার্মে চিন্তা করছে তারা আবার 36 টাকা লেভেলে যখন আসবে এইখানে আমরা আবার কিছু বাই করব। তারপরে 36 টাকা লেভেল থেকে যদি আবার ফল ডাউন করে 30 টাকা লেভেলে আসলে আবার আরও কিছু শেয়ার কিনব। এইভাবে আমরা অ্যাভারেজ করে গড় করে আমরা শেয়ারটা ওই 37 টাকা 35 টাকা লেভেলে বা 36 টাকার লেভেলে নিয়ে আসব, যাতে করে যখন শার্প একটা র্যালি দিবে সেই র্যালিতে আমরা শেয়ারটা আমরা কোথায় বিক্রি করতে পারবো, মানে আমরা অপেক্ষা করলে শেয়ারটা প্রথম প্রাথমিক টার্গেট হতে পারে এই 70 টাকা লেভেল, তারপরে টার্গেট হতে পারে আমাদের এই লেভেল, পরের টার্গেট আমাদের হতে পারে এই লেভেল, তারপরে আমাদের কোন লেভেল হবে, আমাদের হবে এই লেভেল। এটা কত টাকা লেভেল, আমাদের এই লেভেলটা হবে 80 টাকা থেকে 85 টাকা। আর ফাইনালি যেটা আমরা জানি হিস্ট্রি রিপিটেড, যদি হিস্ট্রি রিপিট করে তাহলে আমরা শেয়ারটা অদূর ভবিষ্যতে এই 100 টাকা থেকে আরও উপরে আমাদের হিস্ট্রিক্যাল হাই কত আছে, হিস্ট্রিক্যাল হাই 100 কত 140 টাকা 50 টাকা, তার মানে আমরা এইটুক পর্যন্ত আমরা পেতে পারি। তাহলে আপনারা হয়তো চিন্তা করতেছেন লং টার্ম বলতে কত দিন, 3 মাস 6 মাস 1 বছর 3 বছর নাকি 5 বছর। লং টার্ম বলতে আসলে এই 1 মাস 3 মাস 5 মাস 6 মাস না, মিনিমাম 3 বছরের কথা চিন্তা করতে হবে। মিনিমাম 3 বছর থেকে আপনি সেটাকে 10 বছরে ট্রান্সফার করতে পারবেন বা ফরইভার, যতদিন শেয়ার বাজার থাকবে ততদিন চিন্তা করতে পারবেন। তাহলে আমরা কি করব, ওইভাবে আমরা জমিয়ে জমিয়ে শেয়ারটাকে 35-36 টাকা অ্যাভারেজ করব, অ্যাভারেজে 35-36 টাকা যেন হয়। তারপর আস্তে আস্তে যখন শেয়ারটা 70 টাকা রেঞ্জে যাবে আমরা কিছু বেচবো, আবার শেয়ারটা যখন আবার একটু কারেকশন দিবে আবার কিছু কালেকশন করব, আবার উপরে যাবে 80 টাকা লেভেলে যাবে, আবার আমরা কিছু বেচবো, আবার যখন কারেকশনে আসবে কারেকশনে আবার কিনবো, আবার বেচবো। এইভাবে করে করে আমরা যতদিন শেয়ারটা থাকবে, যতদিন তার পজিটিভ ট্রেন্ড থাকবে, নেগেটিভ থেকে যখন ইপিএসগুলি যখন গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে, যতদিন ইপিএসের গ্রোথ বাড়বে, নেট অফ পি রেশিও ঠিক থাকবে, ততদিন আমরা শেয়ারে কন্টিনিউ করবে। তো আশা করি এই শেয়ারটা সম্পর্কে আপনারা মোটামুটি একটা পজিটিভ ধারণা নিতে পারেন লং টার্মের জন্য, শর্ট টার্মের, মিড টার্ম এবং শর্ট টার্মের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।